রেশন কার্ডটা একটা দাদা করে দিয়েছিল। কোন পার্টি করে? হ্যাঁ। কি পার্টি করতে? অবৈধভাবে ভারতে এসেছেন, এখানেই শেষ নয়, থাকার ব্যবস্থাপনা করে দিয়েছেন অবৈধভাবে এক সিপিএম নেতা। এখানকার যে ডকুমেন্ট, এখানকার যে পরিচয়পত্র তা দিতে সহায়তা করেছেন এই ব্যক্তিকে এক সিপিএম নেতা, এমনই জানাচ্ছেন বাংলাদেশি এই অনুপ্রবেশকারী। 2 দশকের বেশি সময় ধরে অনুপ্রবেশকারী তিনি এদেশে থাকছেন, ভারতে থাকছেন, বাংলার মাটিতে থাকছেন, অবৈধভাবে এভাবেই বসবাস করছেন 2 দশকের বেশি সময় ধরে সিপিএম নেতার দৌলতে। ধীরে ধীরে একের পর এক জাল কাগজপত্র তৈরি করে নিয়েছেন বলেই জানা যাচ্ছে। 2001 সালে এদেশে প্রবেশ করেছিলেন আর তারপর থেকে এখানেই থাকছেন। ভাবতে পারছেন দীর্ঘ সময় 2001 সাল থেকে আজ 2025-এ এসে অবশেষে ধরা পড়লেন, অবশেষে গ্রেফতার হলেন। পুলিশের তরফ থেকে এই ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। কিন্তু এই ব্যক্তির নাম কি, কোন সিপিএম নেতা এই কাজ করলো, সেটা নিয়ে এই মুহূর্তের চলছে চর্চা এবং এই গোটা বিষয়টা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আসলে এই ব্যক্তির নাম মোহাম্মদ শফিকুল সর্দার। তিনি 2001 সালে এদেশে এসেছেন, তখন থেকেই ভারতে থাকছেন, ভারতের খাচ্ছেন, ভারতেই কাজ করছেন, কিন্তু সেটা সম্পূর্ণ অবৈধভাবে। ভারতের কোনো রকম আসল সার্টিফিকেট, ডকুমেন্ট, তার যে পরিচয়পত্র তা নেই। আসলে সবটাই যেটা রয়েছে তা অবৈধভাবে, এমনটাই জানা গিয়েছে। আর এই কাজ করে দিয়েছিলেন এক সিপিএম নেতা, এমনটাই জানাচ্ছেন এই ব্যক্তি সরাসরি। যেটা শুনলেন আবারও শোনাবো এই ব্যক্তির বক্তব্য, কিন্তু কোন সিপিএম নেতা তা স্পষ্ট করে তিনি নাম উল্লেখ করেননি, শুধু জানিয়েছেন তিনি প্রয়াত। বর্ধমানের এই ঘটনা রীতিমতো চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। এই ব্যক্তির নাম শফিকুল। বাংলাদেশে যার বাড়ি, বাংলাদেশে যান না, কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে রয়েছেন। ওখানে যশোর জেলায় বাড়ি, এখানে ফার্স্টে হোটেলে কাজ করতাম ছোটবেলায়, এখন গাড়িতে। ভোটার কার্ড, আধার কার্ড আছে? আমার প্যান কার্ডটা আছে, রেশন কার্ডটা, আর এই প্যান কার্ডটা থেকে লাইসেন্সটা হয়েছিল। তা আমার ওই দিদিদের ওখানে থাকতাম তো। দিদিদের বাড়ি কোথায়? ওই দক্ষিণেশ্বরে, সে সরকারি জায়গায়। তো আমার বউ মারা গেলে তখন ওই দুটো ইয়ে নেই, কিন্তু প্যান কার্ডটা আমি উপায় করতে পারবো। লোন দেওয়া ছিল, শরীর খারাপ হয়েছিল। ভোটার তোমার রেশন কার্ড কি করে হলো? রেশন কার্ডটা একটা দাদা করে দিয়েছিল। ওই একটা দাদার বালির গুলা ছিল, ওনার মানে গুলা টুলা ঝাড় দিয়ে দাও আমাকে করে দিয়েছিল। কোনো পার্টি করে? হ্যাঁ, তিনি মারা গেছে। কি পার্টি করতে? সিপিএম। তুই কতদিন আগে তোমার আধার রেশন কার্ড হয়েছে? রেশন কার্ডটা ওই 2008 কি 10-এ। প্যান কার্ড? প্যান কার্ডটা ছিল স্যার, হারিয়ে গেছে, কিন্তু যেখান থেকে লোন তুলছিলাম ওখানে। কি নাম তোমার? কি নাম? মোহাম্মদ শফিকুল সর্দার। তোমাকে ধরলো কেন পুলিশ? ওই এখন কি হয়তো বলেছে বাংলাদেশে বাড়ি হয়ে যায়, লরি চালায়, লরি থাকবে না, বাংলাদেশে যাবে, সেটা আপনাদের আইনি ভালো হবে স্যার। আমার কোনো প্রবলেম নেই। তুমি কোনো প্রমাণ দেখাতে পারোনি কাগজপত্র, তাই তো? আমার কোনো প্রবলেম নেই। এখন আমার, তুমি বাংলাদেশের নাগরিক তো? জি, আমার জন্মস্থান ওখানে। তাহলে এখানে কেন এসেছিলে? কেন এখানে কাজ করতাম, ভালো লাগতো, এই জন্য এখানেই থাকি। ভালো লাগতো? কি ভালো লাগতো এখানকার? আমি তো কাজ করি খাই, আপনার আমার তো কাজের সাইড থেকেই ধরেছে। তুমি তো এখানকার নাগরিক, কিন্তু এখন আপনাদের যেটা বিচার, আমি তো বেশি বুঝি না বলেন, আর আমি তো বেশি বলতেও পারবো না। জায়গায় নাগরিক হওয়া যায় স্যার? ওখানে কোনো নেই আমার, এখানেই। আমি 10-12 বছর বয়সে আমি এসেছি 2001 সালে। বাবা মা কোথায় থাকে? বাবা মা ওখানে থাকে, বাংলাদেশে। দিদি এখানে থাকে? মানে পিস্তি তো দিদি, ওনাদের সবই আছে, ঘর বাড়ি যত সব